চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আল্লাহ বলে বান্দার চোখের পানি জমিনে পড়তে দেরি রে, আল্লাহর ওই জিনিসটা দিতে দেরি নাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এ নবীর উম্মতেরা রে, মেয়েটা প্রত্যেকদিন রাত্রে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আহারে আমি যদি মারা যাই আমার বংশ পরিবার থাকবে না। এবার সুন্দর করে একটা লোক ওই জায়গায় একটা পাগল রওনা করেছে। এই পাগলটা ডাকতে বলছে আমারে যে একটা রুটি দিবে আল্লাহর কাছ থেকে তাকে একটা পুত্র সন্তান চেয়ে এনে দেবো। জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহর বান্দি মেয়ে মানুষরা কিন্তু নরম বেশি, কথা বলেন ঠিক কিনা? এই মেয়েটা ডাকতে বলতেছে হুজুর একটু দাঁড়ান মেহেরবানি করে। আল্লাহর বান্দা বাড়িতে উঠে আসলেন, ডাকতে বলছে ওমা দেখো আমার কি নাই, আমার পেটে খানা নাই রে। এ নবীর উম্মতেরা রে, রহমাতাল লিল আলামিন নবী উম্মতের পাগল পারা নবী যুদ্ধের ময়দান থেকে আসার পরে এর কি নবীর উম্মতেরা রে, এবার রহমাতাল লিল আলামিন নবীর মা নাই। আল্লাহ নবী কাঁদতে কাঁদতে চলে গেলেন কলিজার টুকরা বিটি ফাতিমার বাড়িতে। কার বাড়িতে? ফাতিমার বাড়িতে। রসুল ক্ষুধার জ্বালা সহ্য করতে পারলো না। আমি আপনি খানা খাওয়া লল্লরি পর্যন্ত খানা খাওয়ার পরে লাখ টাকা গম পারি আর সুন্দর করে কই যে আল্লাহ দেয় না, কথা কয় না ঠিক কিনা? আল্লাহ নবী বলছে তামাম দুনিয়ার মানুষেরা আজকের সমাজের ভিতরে লক্ষ্য করে দেখা যায় মানুষের ডায়াবেটিস হাই প্রেশার বেশি, হার্ট অ্যাটাক করে শীত করে পরে উপুত করে মরে যায়, কথা কান ঠিক কিনা? কেন মরে যায় রে? আজকে দৃষ্টান্ত দিয়ে যায় কোরআন হাদিস অনুযায়ী। যদি আপনি খানা খান, আপনি খানা খাওয়ার পরে আপনার এক ভাগ আল্লাহর জন্য খালি রাখতে হবে, আর এক ভাগ আপনি পানি দিয়ে খেতে হবে, আর এক ভাগ খানা খেতে হবে। এই তিনটা ভাগ করে যদি আপনি খানা খান, আল্লাহর কসম করে বলছি জীবনে আপনার কোনোদিন ডায়াবেটিস হবে না, কোনো রোগ হবে না। সরে বলা যাবে কি মারহাবা। আল্লাহর বান্দে লম্বা চওড়া ঘটনা। এবার আল্লাহ নবী কাঁদতে কাঁদতে ফাতিমার বাড়িতে গেলেন। আমার মা নাই, ছোট্টকালে আমার মাকে হারিয়েছি রে। এ বিটি ফাতিমা, তোর চেহারার দিকে তাকাইলে, তোর দিকে তাকাইলে আমার মায়ের কথা ভুলে যাই। সরে বলা যাবে কি মারহাবা। এই জন্য মেয়ে মানুষদেরকে মা বলা যাবে রে, মা বলা যাবে। কলিজার টুকরা বিটিকে মা বলা যাবে রে। রহমাতাল লিল আলামিন নবী বলে আমার মা আমিনাকে হারাইয়া আর একটা মা পেয়েছিলাম আমার খাতুনে জান্নাতকে। জোরে বলা যাবে কি মারহাবা। এ সোনার মানিকের আব্বা জানেনা, ভাই জানেনা, আপনি মেয়েটাকে বিয়ে দেওয়ার পরে ওই মেয়ের বাড়িতে যাওয়ার পরে দেখবেন আব্বার চেহারার দিকে তাকায় বলবে আব্বারে আপনার এই অবস্থা কেন, আপনি শুকায় গেছেন কেন আব্বা? আব্বা আমার মা কেমন আছে আব্বা? এবার সুন্দর করে মুরগির গোশতগুলো আপনার সুন্দর করে দিবে। দিয়ে দেওয়ার পরে পকেটের ভিতরে সুন্দর করে টাকা দিবে। 100 কয়শো? 100 বারুক 200 বারুক টাকা দিয়ে দিবে রে নবীর উম্মতেরা রে। দিয়ে দেওয়ার পরে কলিজার টুকরা বিটি লক্ষ্য করে দেখে আমার আব্বা কোথায় গেল। আর কলিজার টুকরা বেটা কয় আমার বিটি বাবার আব্বা মরে না কেন, মইলেই আমি জমির ভাগ পাবো, কথা কয় না ঠিক কিনা? এ নবীর উম্মতেরা রে, আখিরি জামানার পয়গম্বর রহমাতাল লিল আলামিন নবী উম্মতের পাগল পারা নবী হযরতে ফাতিমা তো জোরাকে ডাকতে বলেন এ বিটি ফাতিমা তুমি হলো জান্নাতের সর্দানি রে মা। এ মা সুন্দর করে মেহেরবানি করে দয়া করে আমাকে এক মুষ্ঠ খানা দাও মা। ও মা আমি ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না। ফাতিমা তো জোহরা ডাকতে বলে আব্বা যান আল্লাহর কসম লাগে আপনি বাড়ির ভিতরে প্রবেশ করবেন না। কেন প্রবেশ করবেন না কথা বললেন না। এবার আল্লাহ নবীকে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাবারক তাআলা বললেন এ জিবরাইল যা আমার বন্ধুকে জানায় দে ফাতিমা তো জোহরার পোশাকটা ছেড়েই জন্য আল্লাহ নবীর সামনে আসতে পারবে না। আর আবার আপনার বিবির পোশাক 90টা থাকার পরেও তারপরেও ঈদের ভিতরে কয় 10টা পোশাক দেওয়া লাগবে, মার্কেটে যাওয়া লাগবে, কথা কয় না রে। জোরে বলেন ঠিক কিনা? এ নবীর উম্মতেরা রে, আল্লাহ নবী পাখরি মোবারক খুলে ফাতিমা তো জোহরার দিকে নিক্ষেপ করে দিলে। নিক্ষেপ করে দেওয়ার পরে আল্লাহ দরুদ পড়ি আল্লাহুম্মা বলবে। আচ্ছা ঠিক আছে বসে 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 আচ্ছা বসে মসজিদে দান করছি কিছু। আচ্ছা আচ্ছা বসে বসে আল্লাহুম্মা সাল্লি সবাই মাওলানা
সবাই খোদারি দিদার পে দুঃখ বেদনা বলবে কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিনই সবাই খোদারি দিদার পে দুঃখ বেদনা বলবে আল্লাহুম্মা সাল্লি কি বলবেন ওয়ালা আলে সাইয়্যিদিনা হাইয়া আইয়ুহাল হাজিরুন রাহমাকুমুল্লাহ। তাহলে মেয়েকে সুন্দর করে টুকটুক করে বলতেছে মারে আর সুন্দর করে মাথার বাকিটা রহমাতাল লিল আলামিন নবী খুলে দিলেন। খুলে দেওয়ার পরে এবার সুন্দর করে গায়েটা লাগায়া হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার সুন্দর করে নবীর কাছে আসছে। নবীর কাছে আসার পরে ডাকতে বলছে এ ফাতিমা আমার হাসাইন হোসাইন কোথায় জোরে বলা যাবে কি একবার সুবহানাল্লাহ। হযরতে ফাতিমাতুজ জোহরা বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুরের দিকে লক্ষ্য করুন। এ নবীর উম্মতেরা রে ফাতিমাতুজ জোহরা ডাক বলি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি লক্ষ্য করে দেখেন ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারিয়া হযরতে হাসাইনকে ডান হাত দিয়ে সর দিয়ে দিয়েছি, হযরতে হোসাইনকে বাম হাত দিয়ে সর দিয়ে দিয়েছি। ক্ষুধার জ্বালা সহ্য করতে না পারিয়া মাটির ভিতরে উপর হয়ে শুয়ে আছে। রাহমাতাল লিল আলামিন নবী উম্মতের পাগল করে নবী একটা সেকেন্ড দেরি করলেন না, সামদাসে নবী আমার চলে গেলেন। একটা বাড়িতে একটা বলতেছে আমি ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নবী রে আমাকে একটা কাজ দাও না, আমি আজকে 3 দিন যাবত অনাহারে রয়ে গেছি। আমার নবীকে প্রত্যেকটা একটা কাজ দিলে কূপের ভিতর থেকে বালতি করে 1 বালতি করে পানি তুলবে, 5টা করে খেজুর। কয়টা করে খেজুর? জোরে কয় না কয়টা করে? 5টা খেজুর তুলবে। আমার নবী 3টা বালতি তোলার পরে এবার বালতিটা ছিঁড়ে পানির ভিতরে সুন্দর করে কূপের ভিতরে চলে গেল। পাদ্রী আমার নবীর এই কথাটা পাদ্রীর কানে চলে গেল। আমার নবীর রহমতের নূর মুবারকের গালের উপরে এত জোরে একটা চাপড় মেরে দিলেন 5টা আঙ্গুল আমার নবীর শরীরের উপরে লেগে না। আমার নবী পাদ্রীর হাত ধরে বলছে ভাই পাদ্রী রে, হ্যাঁ ভাই পাদ্রী আমি নবী 3 দিন ধরে অনাহারে রে, আমি 3 দিন ধরে অনাহারে। আমাকে চাপুর দিয়ে যদি ব্যথা পেয়ে থাকো আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দাও। জোরে বলা যাবে কি একবার মারহাবা। আমি আপনি হলে সাথে সাথে বক্সেন, কথা বলেন ঠিক কিনা? কোন নবীর উম্মত তোমরা? শোনো রে নবীর উম্মতেরা রে। এবার আল্লাহ নবী ডাকতে বলে বাইরে আমি বালতিটা তোমাকে উঠায় দিয়ে যাব। আল্লাহ নবী রহমতের হাত যখন কূপের ভিতরে দিয়ে দিয়েছে আল্লাহ ডাকতে বলে জিবরাইল আর দেরি করিস না রে জিবরাইল, তাড়াতাড়ি করে চলে যা। আমার নবী রহমতের হাতের সাথে হাত লাগায়া ওই বালতিটা তাড়াতাড়ি করে উঠায় দিয়া জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন নবী উম্মতের পাগল পারা নবী পাদ্রীর কাছে ডাকতে বলে পাদ্রী এই যে তোমার বালতি, আমি 3 বালতি পানি উঠাইছি রে পাদ্রী। পাদ্রী মেহেরবানি করে দয়া করে 3 পাশা 15টা খেজুর দাও রে। 3 পাশা 15টা খেজুর নিয়ে আল্লাহ নবী ফাতিমাতুজ জোহরার বাড়ির দিকে রওনা করলেন। ফাতিমাতুজ জোহরার বাড়িতে আসার পরে ডাক দিলেন হাসান, এ ভাই হোসাইন আয়, তাড়াতাড়ি করে আয় রে ভাই। হাসাইন হোসাইন রহমাতাল লিল আলামিন নবী উম্মতের পাগল ভরা নবীর ডাকটা শোনার পরে পাগলের মতো হাসাইন হোসাইন ছুটে আসছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। অনানা কতদিন ধরে আজকে 4টা দিন চলে গেল নানা রে তোমার রহমতের চেহারা তো আমরা দেখতে পাই না। অনানা তোমার রহমতের চেহারা কেন দেখতে পাই না? নানা কোথায় ছিলেন? হোসাইন নানার চেহারার দিকে তাকাইয়া ডাকতে বলে হাসান রে আমার নানার রহমতের গালে গাল মোবারকে কে যেন সাবর দিয়ে